প্রতিদিন সকাল ৯টায় আমি একটা করে ভিডিও করি, যেমন আজকে করছি। কিন্তু গতকাল আমি কোনো ভিডিও করিনি। অনেকেই আমাকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা দাদা, আপনার কোনো ভিডিও পেলাম না কেন? এত বড় একটা ভোট পর্ব হয়ে গেল। বহু মানুষ প্রশ্ন করেছেন পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। আবার বহু মানুষ প্রশ্ন করেছেন যে আচ্ছা দাদা, বামেরা কি এবারে কোনো আসন পাবে? শূন্যের গেরো কাটাতে পারবে? বামেরা কি রেজাল্ট করবে? আমি এই সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য গতকাল আমি ভিডিও না করে একদম সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের পেয়ালা হাতে নিয়ে আমি অন্ততপক্ষে কয়েকশো ফোন করেছি বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে। যে পর্বগুলোর ভোট হয়ে গেছে সেটা নিয়ে যদি আমি ভিডিও করেছি, আর এই সেদিনের দ্বিতীয় পর্ব নিয়ে যে সেখানকার যারা মাঠে ময়দানে রাজনীতি করেন, ভোট করেছেন বিভিন্ন দলের, তাদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি, আমার পরিচিত মানুষদের সঙ্গে কথা বলেছি। এই প্রশ্নগুলোই, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোই জানার চেষ্টা করেছি এবং সকলের মতামত নিয়ে, সকলের কথা শুনে আমি যে বুঝতে পেরেছি সেটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরব। আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখে আপনাদের অবশ্যই মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল, আপনারাই আমার দেবতা, আপনারাই আমার বন্ধু পরিবার। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আপনি প্রতিদিন সবার আগে আমার নোটিফিকেশানটা পান। দেখুন, আমি আজকে ভিডিওতে আপনাদের যে প্রশ্নের উত্তর সেটা দেওয়ার চেষ্টা করব, তবে বিধিবদ্ধ সতর্কীকরণ সেটা হচ্ছে আমি কিন্তু কোনো এক্সিট পোল করছি না। আমি কিন্তু কোনো ওই টিয়া পাখি নিয়ে বসা জ্যোতিষীর মতন বা হাত দেখে কপাল দেখে যারা বলেন, আমি সেরকম কোনো গল্প আপনাদের সামনে করতে আসিনি। যারা আমার দর্শক শ্রোতা তারা জানেন যে আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাস করলেও আমি কিন্তু সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আজকেও তাই করব। এবং আর একটা কথা বলেই আমার ভিডিওটা শুরু করব, সেটা হচ্ছে যারা বামপন্থী বন্ধু আছেন আমার এই সাবস্ক্রাইবার হিসাবে, বহু বামপন্থী বন্ধু আছেন, তাদের কাছে বলি আমি কিছু সত্যি কথা বলবো। তাতে কিন্তু আপনারা হয়তো আমার উপর রুষ্ট হতে পারেন, কিন্তু ধৈর্য ধরুন, আমার কথার উপরে আস্থা রাখুন এবং আমাকে ভুল বুঝবেন না। দেখুন, এই যে নির্বাচনটা হলো, প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে, প্রথমেই একেবারে অভিনন্দন জানাবো নির্বাচন কমিশনকে যে কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো রক্তপাত হয়নি, কোনো বোমাবাজি হয়নি। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল অশান্তি হয়েছে, যেটা না হলে আমাদের রাজ্যে আদৌ যে ভোট হয়েছে সেটা বোঝা যায় না। তো যাই হোক, আমি যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম তাদের কথা থেকে, প্রথম কথা হচ্ছে যে এইবারে বাইনারিটা ভেঙেছে। বাইনারি বলতে ওই যে হয় তৃণমূল নয় বিজেপি, এই বাইনারিটা কিন্তু এবারের ইলেকশনে ভেঙেছে। অর্থাৎ বামপন্থীরা তারা কিন্তু এই বাইনারিটা ভেঙেছেন। আর আরেকটা কথা বলে রাখি, বামপন্থীরা বলতে আমি কিন্তু সিপিআইএমের কথা বলছি। এই নির্বাচনে যারা শরিক দল, আমার কাছে যা খবর এসছে তার ভিত্তিতে আমি যা বুঝতে পেরেছি, শরিক দলের কিন্তু কোনো আসন প্রাপ্তি এবারে হবে না। তাহলে সিপিএমের কি হবে সেটা আমি আসছি। দেখুন, সিপিএমের মিছিল মিটিংগুলোতে নির্বাচনের আগে প্রচুর লোক হয়েছে এবং আপনারা অনেকেই বলবেন বা বলে থাকেন যে ওই মিছিল মিটিংয়ের লোকগুলো হলেও ভোট বাক্সে কি সেগুলো পড়ে? না, পড়ে না, এটা ঠিক। তাহলে এইবারে কি এই মিছিল মিটিং দিয়ে বিচার করব? না, ওই যে বললাম আমি গ্রাউন্ড রিপোর্ট যেটুকু পেয়েছি সেটা হলো যে এইবারে কিন্তু যেগুলো লক্ষণীয়,
যেটা বহুকাল দেখা যায়নি, যে সিপিআইএমের কর্মীরা তারা বেশিরভাগ জায়গায় ভোটের আগে যেটা করতেন, আগে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া, প্রার্থী পরিচিতি করানো এবং বামফ্রন্টের যে ইশতেহার সেটা দিয়েছেন, আর নির্বাচনের কাজে খরচ চালানোর জন্য কিছু চাঁদাও সংগ্রহ করেছেন। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। দ্বিতীয়ত, ভোটের দিন বিভিন্ন যে বামপন্থীদের ক্যাম্প হতো আগে, মাঝখানে অনেক জায়গায় ক্যাম্প হলেও লোক পাওয়া যেত না সেভাবে, কিন্তু এইবারের নির্বাচনে সিপিআইএমের অসংখ্য ক্যাম্প হয়েছে, প্রতিটা বুথকে কেন্দ্র করেই ক্যাম্প হয়েছে এবং ক্যাম্পগুলোতে কিন্তু কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। এবং এই যে বামপন্থীদের যে একটা রেওয়াজ ছিল যে তাদের ভোটারদের বাড়ি থেকে নিয়ে এসে ভোট কেন্দ্রে ভোট দেওয়ানোর জন্য নিয়ে আসা, সহযোগিতা করা, সেটা কিন্তু এবারে দেখা গেছে। এবং বুথ কামড়ে পড়ে থাকা যাকে বলে, সেই বুথ কামড়ে পড়ে থাকা, একদম স্ট্রং রুমে পর্যন্ত ব্যালট বাক্স নিয়ে যাওয়া, সেটাতেও বামপন্থী কর্মীরা কিন্তু শেষ পর্যন্ত ছিলেন। হ্যাঁ, একথা ঠিক যে পশ্চিমবঙ্গে যতগুলো বুথ আছে সব বুথে হয়তো সিপিএম এজেন্ট দিতে না পারলেও 80% জায়গায় কিন্তু এবারে এজেন্ট দেওয়া গেছে, যেটা অতীতে এই সংখ্যায় পৌঁছানো যায়নি। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো এই যে বামপন্থীদের উপস্থিতি এবারে সর্বক্ষেত্রেই পাওয়া গেছে, যেটা একটা লক্ষণীয় বিষয়। এবং এইবারের নির্বাচনে আমি কিন্তু এখানে গণৎকারের মতন বলবো না যে এই কটা সিট বামপন্থীরা পাবে, এই সিটগুলো পাবে, এরা জিতবে, এরা হারবে, তা বলছি না। কিন্তু সার্বিকভাবে নির্বাচনের যা আমি শুনেছি রিপোর্ট, তাতে করে একটা কথা কিন্তু পরিষ্কার হয়েছে যে এইবারের নির্বাচনে পরিবর্তন হচ্ছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এটা কিন্তু একদম আমি নিজে কনভিন্সড হয়েই আপনাদের কাছে বলছি। এত মানুষ ভোট দিয়েছেন, প্রথম দফা তারপর দ্বিতীয় দফা, দুটো মিলিয়ে তো প্রায় 92% ওপর ভোট পড়েছে। এখন আপনারা অনেকেই বলবেন হয়তো, বা অনেকেই বলেন যে এই যে এত শতাংশ ভোট পড়েছে, এর একটা মূল কারণ হচ্ছে যে অনেকেই এই এসআইআরের পরে একটা ধারণা করে বসেছিলেন যে আমি যদি এবারে ভোট না দিই তাহলে হয়তো আমি ডি ভোটার হয়ে যাব। হ্যাঁ, সে কারণে কিছু মানুষ ভোট দিয়েছেন। আবার অনেকেই দেখা গেছে জেরক্সের দোকানগুলোতে ভিড় ভোটের আগের দিন, সেটা হচ্ছে ওই যে বিএলওরা যে সরকারি কাগজ দিয়ে গিয়েছিল, ওই ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল, সেগুলো জেরক্স করিয়ে রাখার লাইন আমি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন। কিন্তু এটাই কিন্তু মূল কারণ নয়। এটা এই ভিড়ের পেছনে অন্যতম একটা কারণ, মেজর কারণ কিন্তু অন্য। মেজর কারণ হচ্ছে মানুষ এবারে দল বেঁধে ভোট দিয়েছেন গ্রাম থেকে শহর, শুধুমাত্র এই রাজ্য সরকারকে পরিবর্তন করার জন্য। যে রাজ্য সরকারের আমলে 15 বছরে একটা সেফটি পিন কারখানা হয়নি, যে রাজ্য সরকারের আমলে মহিলাদের নিরাপত্তা নেই, যে রাজ্য সরকারের আমলে চাকরি চুরি হয়, বছর বছর এসএসসি হয় না, এবং যে রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমাদের রাজ্যে চাকরি না থাকার কারণে অসংখ্য মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যেতে হয়েছে, সেই পরিযায়ী শ্রমিকরাও এবারে এসছেন। তার মানে এই নয় যে পরিযায়ী শ্রমিকরা তৃণমূলকে ভোট দিতে এসছেন, তারাও কিন্তু এসছেন প্রায় 90%, আমি যা রিপোর্ট পেয়েছি, তারাই সরকারকে পরিবর্তন করতে এসছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এতগুলো যে কথা বললেন, তাহলে কি সরকার পরিবর্তন হবে যখন, তাহলে এবার কারা আসবে? দেখুন,
আমি এইটুকু কথা আপনাদের কাছে, আমি যা বুঝেছি, আমার ধারণা ভুল হতে পারে, 4 তারিখেই তো আসল ফলাফল, আমি যেটুকু বুঝেছি এবারে তৃণমূল কিন্তু 100-র নিচে থাকবে। পরিবর্তনের যদি ঝড় হয় তাহলে কিন্তু ওই 140 থেকে 150, 150 থেকে 160, দু দলের মধ্যে ডিফারেন্স ওই অল্প বিস্তর, তা কিন্তু হবে না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের পরে তাহলে মানুষ কাদের ভোট দিয়েছেন? দেখুন, খুব পরিষ্কার করে বলি, আমার প্রতি মানুষ অনেকে ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আমি যেটা সত্যি সেটা বলবো। সেটা হচ্ছে, একটা অংশের মানুষ তারা কিন্তু একটা ধর্মীয় জায়গা থেকে তারা বিজেপিকে ভোট দিয়েছেন। এটা, আমি তো একটা ছোটোখাটো মানুষ, অধীর চৌধুরী দীর্ঘদিনের রাজনীতি করা পোড় খাওয়া নেতা, তিনি বলেছেন গতকালই। এখন এই একটা অংশের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন, মনে রাখতে হবে যে গতবারের থেকে এইবারে কিন্তু হিন্দু ভোট কনসোলিডেটেড হয়েছে বেশি। গতবার 100টা হিন্দু ভোটের মধ্যে 52টা ভোট পেয়েছিল বিজেপি, আর এইবারে কিন্তু 100টা ভোটের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু গতবারের 52 সংখ্যাটা কিন্তু বাড়বে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কি বামপন্থীরা নেই? হ্যাঁ, বামপন্থীরাও আছে। এখন আমি এর আগে একটা ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, যে সমস্ত প্রার্থীরা জোরদার লড়াই দিয়েছে, আমি 10-12 জন প্রার্থীর কথা বলেছি, কিন্তু পাশাপাশি এটাও বলেছি যে প্রায় সব কেন্দ্রেই বামপন্থী প্রার্থীরা লড়াই করেছে, সত্যি লড়াই করেছে। এখন এই যে পরিবর্তনের পক্ষে যারা ভোট দিয়েছেন, বেশিরভাগ মানুষ তৃণমূলকে পরিবর্তন করার পক্ষে যারা ভোট দিয়েছেন, তারা যে সবাইকে ভোট দিয়েছেন এই কথাটাও কিন্তু ঠিক না। কারণ আমি বলে রাখছি যে তরুণ প্রজন্মের এবারে বেশিরভাগ ভোট কিন্তু বামপন্থীদের মধ্যে গেছে বলে আমার কাছে খবর। মহিলাদের একটা অংশেরও ভোট গেছে, এবং বসে যাওয়া বহু বামপন্থী কর্মী এবারে কাজে নেমেছেন। আর যে বামের ভোট রামে চলে গিয়েছিল, সেই রামের ভোট কিন্তু আবার বামেদের দিকে অল্প হলেও ফিরেছে। আবার এই কথাটাও ঠিক যে রামের ভোট যেমন বামে ফিরেছে, আবার নতুন করে বামের ভোট কিন্তু কিছু এবারে রামেও গেছে। এখন এই শতাংশ কতটা, এই চুলচেরা বিশ্লেষণ কিন্তু আমি করতে পারিনি, কিন্তু এটা ঠিক যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে একচ্ছত্র আধিপত্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু এবারে ভেঙেছে। সেটা অধিকাংশই এসছে বাম, আইএসএফ এবং কংগ্রেসের দিকে। এবং যারা উদারপন্থী হিন্দুদের মধ্যে যারা নিম্নবর্গের, তাদের ভোটটাও কিন্তু এবারে বামপন্থীদের ঝুলিতে পড়েছে। বামপন্থীরা এবারে কিন্তু একটা পার্সেন্টেজ যেমন কিছু হলেও বাড়বে বামপন্থীদের, পাশাপাশি বামপন্থীরা কিন্তু এবারে বিধানসভায় যাবেন, বামপন্থীরা কিন্তু শূন্যের গেরো কাটাবেন। এটা কিন্তু ট্রেনে বাসে ভোটের পরে আস্তে আস্তে আলোচনা হচ্ছে। এখন এই কত পার্সেন্ট হিন্দু ভোট বামেরা পেয়েছে, কত পার্সেন্ট ভোট রামের থেকে বামে এসছে, বামের থেকে যেমন এবারে কিছু রামে গেছে, আবার রামের থেকে বামের দিকে তার থেকে বেশি ভোট এসছে কিনা, সেইটা কিন্তু বামেদের আসন সংখ্যা নির্ধারণ করবে। তবে এইটুকু বলতে পারি, অনেকের বিজয় রথ কিন্তু থেমে যাবে বামপন্থীদের কারণে। বামপন্থীরা উল্লেখযোগ্য আসন পাবেন বলে আমার মনে হয়েছে। এখন সংখ্যাটা কত আমি বলতে পারবো না, এর আগের ভিডিওটা দেখে নেবেন, আমি কতগুলো কেন্দ্র ধরে ধরে বলেছি যেখানে বামেরা জোরদার লড়াই করেছে বলে আমি সেখানে উল্লেখ করেছি। তাদের যেমন জয়ের সম্ভাবনাটা রয়েছে, পাশাপাশি আরও অনেক কেন্দ্র যেগুলো আমাদের নজরে নেই, সেই কেন্দ্রগুলোরও কিন্তু আমি উল্লেখ করেছি। তো বামপন্থীদের এই যে ভোটটাতে তারা দাঁড়িয়েছেন, এই ভোটটাতে তারা আসন পাবেন বা পার্সেন্টেজ কী হবে, সেগুলো 4 তারিখেই বোঝা যাবে। তবে একটা কথা আমি বামপন্থীদের উদ্দেশ্যে বলে শেষ করব আমার ভিডিও, সেটা হলো
যে গণনা দিন কিন্তু চোখ নাক খুলে রেখে বামপন্থী কর্মীদের দাঁত কামড়ে পড়ে থাকতে হবে, কারণ ওখানে একটা ম্যানিপুলেশন করতে চাইবে বিজেপির লোকেরা, যেটা এতদিন তৃণমূল করেছে। তৃণমূল তো ব্যালট চিবিয়ে খেয়েছে, ওই ভোটের বাক্স জলে ফেলে দিয়েছে। সবথেকে বড় ভোট চোর হচ্ছে এই রাজ্যে তৃণমূল। আর বিজেপি, তাদের যেহেতু সে সাংগঠনিক শক্তিটা নেই, তারা ভোটটা করিয়েছে এই ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে। কিন্তু তারপরেও যে বললাম যে একটা হিন্দুত্বের ভোট কিন্তু চোরাস্রোত বয়ে গেছে, সেটা কতটা বয়েছে সেটা দেখতে হবে, সেটা দেখা যাবে। তবে ট্রেন্ড বলছে বামপন্থীরা এবারে বিধানসভাতে পা রাখবেনই, একটা উল্লেখযোগ্য উপস্থিতি বামপন্থীদের থাকবে এবং ভোট পার্সেন্টেজেও বামপন্থীদের কিঞ্চিৎ বৃদ্ধি হতে পারে বলে আমি মনে করি। আপনাদের মতামত আপনারা জানাবেন এবং চ্যানেলটাকে আরেকবার সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।